বরিশালের পাইকারি মাছের মোকাম পোর্ট রোডে এখন আর নেই আগের মতো কোলাহল। একসময় যেখানে প্রতিদিন ভোরেই জমে উঠত বেচাকেনা, সেখানে এখন হতাশ ব্যবসায়ীরা। বর্তমানে প্রতিদিন ইলিশ আসছে মাত্র 40 থেকে 50 মণ, যা আগের তুলনায় কয়েক গুণ কম। বরিশালে মাছের আমদানি একটু কম, গতকালকে তুলনায় আজকে একটু কম। ইলিশ মাছ তো মনে করি কদিন আগে ছিল, এখন তো ইলিশ মাছ এখন নাই বলতে চলে। এদিকে বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে বাড়ছে হতাশা। ইলিশ মাছটা সাধারণ মানুষ খেতে পারে না, অনেক দাম। ৩,৫০০ টাকা কেজি যায় ইলিশ মাছের। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2 বছরে দেশে ইলিশ আহরণ কমেছে প্রায় ৭১,০০০ টন। অভিযানে গিয়েছি তখন ইলিশ আসলে খুবই কম, একেবারে নাই তা না, কিন্তু এটা সম্ভবত চর পড়ার কারণে এরকম হয়েছে। এদিকে ভোলায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নামলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। জেলেরা অভিযোগ করছেন, নিষেধাজ্ঞার সময় সরকার ঘোষিত সহায়তা সবাই ঠিকমতো পাননি, ফলে বাধ্য হয়ে অনেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে নেমেছেন। 2 মাসে চাল, ডাল, তেল, লবণ এগুলা বরাদ্দ করছে, কিন্তু আমরা নদীর মানুষ যারা এরা পাই না। এটাই আমি সরকারের কাছে জানাই যে অরিজিনাল জেলে যারা তারা যায় মালটা সঠিক মতন পায়। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, কয়েকদিনের মধ্যে নদীতে মাছের উপস্থিতি বাড়বে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে জেলেরা তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবেন। আমাদের বিশ্বাস এবছরের অভিযানটি সফল হয়েছে। তারা নদীতে বেশি পরিমাণে মাছ পাবে এবং তারা তাদের যে ধার দেনা থেকে শুরু করে ঋণ, সেগুলো তারা পরিশোধ করতে পারবে। অন্যদিকে ঝালকাঠিতে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। এক সপ্তাহে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে বিভিন্ন মাছের। ব্যবসায়ীরা বলছেন, সামুদ্রিক মাছের সরবরাহ বন্ধ থাকায় চাপ পড়েছে স্বাদুপানির মাছের ওপর, ফলে বেড়েছে দাম। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রণহীন আহরণ, নদীর নাব্যতা সংকট ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় মাছের উৎপাদন কমার মূল কারণ। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।